আসসালামু আলাইকুম। ফিচার প্যারেন্ট পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের ৭.৪ এর ঘোষাগুলো সমাধান করবো ইনশাল্লাহ। ১৩ নম্বর থেকে আমাদের বলছে এখানে তোমার ঘষাগু নির্ণয় করার জন্য। তো দেখো, আমি খাতার মধ্যে ১৩ নম্বরটা তুলে নিলাম। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে যে সংখ্যাগুলো আছে সেগুলোর আগে ঘষাগু বের করা। সবচেয়ে সহজ পদ্ধতির, আচ্ছা আমি আগে দেখাই। এখানে সংখ্যা ৩৬, তারপর হচ্ছে তোমার কত ৫৪, আহ, তারপর হচ্ছে তোমার কত, এটা ছিল ৯০। এর গসাগু সমান সংখ্যা যেগুলো আছে এগুলো গসাগু আগে আমরা বের করব। তো সবচেয়ে সহজ পদ্ধতি গসাগু বের করার নিয়ম হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি যেটা আছে ওইটাই। এখানে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা হচ্ছে তিনটার ভিতর ঢুকবে, বুঝছো? তিনটার ভিতরে যাবে আর কি। তাহলে এখানে দুই ঢুকবে, যেহেতু তিনটার জোড় সংখ্যা। এখানে হবে তোমার ১৮, আর ৫৪ এখানে হবে তোমার ২৭, আর এখানে হবে তোমার কত ৪৫। এরপর দেখো, আবার এখানে যাবে তোমার, এখানে ৩ ঢুকবে, এখানেও ৩ ঢুকবে, আর এখানেও ৩ ঢুকবে। তাহলে আমরা ৩ নিব, ৩১৮ ৬ বার, তারপর হচ্ছে তোমার ৩ নং ২৭ ৬ বার, ৩ ১৫ ৪৫। আবার যাবে ৩, ৩ দুগুণে ৬, ৩ তারিখে ৯, ৩ পাঁচে কত ১৫। বুঝছো এখন? তাহলে এখন ইউক্লিডীয় পদ্ধতি বের করার পর আমরা কি করব? আমরা হচ্ছে এই শুধু এই ফাঁসের গুলো গুণ করে দিব। তাহলে তোমার দেখো ৩ দুগুণে ৬, ৩ ৬ কত ১৮। এগুলো গুণ করব, নিচের গুলো না, শুধু এই ফাঁসগুলো। তাহলে কত পেলাম এখন ১৮। কেমন? তারপর এরটা বের করি। এখানে আছে তোমার এ স্কয়ার, তারপর এখানে আছে এ টু দি পাওয়ার 4, তারপর এখানে আছে এ টু দি পাওয়ার 4 এর, আমি ডট ডট দিচ্ছি, তোমরা ডট ডট দিও। একে সর্বনিম্ন যে সূচকটা, সূচক ওইটাই হচ্ছে কি আমাদের কি হবে, গসাগু হবে। তাহলে এখানে এ স্কয়ারে হবে, যেটা সবচেয়ে ছোট সর্বনিম্ন যেটা আছে ওইটাই। তারপর আমরা বিটা বের করি। এখানে আছে তোমার বি স্কয়ার, আর এখানে বি নাই। হ্যাঁ, এখানে বি নাই না থাকা মানে 1 থাকা। তারপর হচ্ছে এখানে আছে বি কিউব। এর গসাগু সমান, তাহলে এখানে কি হবে, সর্বনিম্ন সূচক হচ্ছে কত 1, 1 এ হবে। কেমন? আর কিছু না থাকা মানে হচ্ছে যে 1 থাকে। তাহলে এখানে সি টু দি পাওয়ার 4 আছে, সি টু দি পাওয়ার 4 লিখলাম। তারপর এখানে সি স্কয়ার আছে, সি স্কয়ার দিলাম। এখানে কত আছে, সি স্কয়ার আছে, সি স্কয়ার দিলাম। এর গসাগু সমান হচ্ছে কি হবে, সি স্কয়ারে হবে। সর্বনিম্ন সর্বনিম্ন সূচক হচ্ছে কি এখানে সি স্কয়ার। কেমন? তারপর ডি টু দি পাওয়ার 5 আছে এখানে, আমরা লিখলাম ডি টু দি পাওয়ার 5। তারপর তোমার হচ্ছে যে এখানে আছে ডি টু দি পাওয়ার 4। তারপর এখানে ডি নেই, নেই যেহেতু 1 আছে, তাহলে এখানে কি হবে, 1 এ হবে। এখন আমরা গুণ করে দেব আর কি, অর্থাৎ এগুলো গুণ করে দেব। সুতরাং গসাগু সমান 2 কত 18। দেখো 1 সাথে এ স্কয়ার গুণ করলে 1 এ থাকবে, সরি এ স্কয়ারে থাকবে, বুঝছো? তো 1 সাথে সি স্কয়ার গুণ করলে সি স্কয়ার থাকবে। তাহলে আমরা 1 গুণ লিখবো না, এ স্কয়ার আর সি স্কয়ার লিখে দিলে হয়ে যাবে। এ স্কয়ার সি স্কয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝছো? 13 নম্বরে এটা আনসার। এরপর আমরা 14 নম্বরটা সমাধান করি। এখন দেখো 14 নম্বরটা, 14 নম্বরটা সেম। আমরা আগে যে সংখ্যাগুলো আছে এগুলার লসাগু বের করবো, বুঝছো?
সবার আগে সংখ্যাগুলো লসাগু বের করব, তারপর হচ্ছে তোমার সূচকগুলোর লসাগু বের করব। এখানে 15 আছে, 15 দিলাম। তারপর এখানে কত, 35 এর সরি গসাগু সমান। তাহলে আমরা ইউক্লিডের পদ্ধতির মাধ্যমে বের করব। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। এটা হচ্ছে লসাগুর মতোই, কিন্তু হচ্ছে লসাগুর বেলায় তো দুইটার মধ্যে ঢুকলে হয়ে যায়। এখানে ভিতর যতটা তোমার সংখ্যা আছে অতটা ভিতরে ঢুকতে হবে। তাহলে এখানে ভিতর দেখো 2 ঢুকবে, হুম, এখানের মধ্যে ঢুকবে না, এখানের মধ্যে ঢুকবে না, এখানের মধ্যে 3 ঢুকবে, এখানের মধ্যে 3 ঢুকবে, কিন্তু হবে না। তাহলে এমন একটা সংখ্যা যেটা যে সংখ্যাটা হচ্ছে 3 এর ভিতরে ঢুকবে, ওরকম সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে সেটা হচ্ছে 5। 4 5 20, 3 5 15, 5 7 35। বুঝছো? তাহলে এগুলো তো আর ঢুকবে না। হুম, এটাই হচ্ছে আমাদের লসাগু। বাহিরে যেটা থাকবে এ পাশে, এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে 5 f1 বা এখানে আছে তোমার x কিউব, এখানে আছে x টু দি পাওয়ার 4, আর এখানে আছে s স্কয়ার। এর গসাগু সমান কত হবে? সবচেয়ে ছোট যেটা আছে, সবচেয়ে ছোট কোনটা? s স্কয়ার। তারপর হচ্ছে যে এদিকে y স্কয়ার, এদিকে y কিউব, আর এদিকে y টু দি 4। এখানে সবচেয়ে ছোট কোনটা? y স্কয়ার। এখানে y স্কয়ার হবে। f আর আছে, a কিউব আছে এখানে, এখানে আছে a টু দি পাওয়ার 4, এখানে আছে a কিউব। তো এখানে সবচেয়ে ছোট কোনটা? a কিউব। a কিউব দুইটা থাক, সমস্যা নাই। এটা হচ্ছে সবচেয়ে ছোট আর কি। দুইটা থাক, আমরা একটা লিখবো। তারপর হচ্ছে b টু দি 4 আছে, b টু দি 4 লিখলাম। এখানে b কিউব আছে, আর এখানে আছে তোমার কত? b স্কয়ার। তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা? হচ্ছে b স্কয়ার। বুঝছো? এখন সুতরাং গসাগু সমান 5 s স্কয়ার y স্কয়ার, তারপর হচ্ছে a কিউব b স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার 14 নম্বরের। বুঝছো? এরপর আমরা 15 নম্বর থেকে পরবর্তী পর্বতে করবো ইনশাল্লাহ। আজকে এতটুকু। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর সকলের কাছে একটা অনুরোধ, যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।